গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখে ভাবছো আমি আবার এখানে কি করছি। আমি আজকে হচ্ছে বাংলার নববর্ষ, তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা বানাচ্ছি বিরিয়ানি আর রায়তা আর ডিমের টেবিল। তো তোমরা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি করি। এখানে দিদা বসে বসে কি করছো দিদা? বিরিয়ানির আলু সিদ্ধ করলাম, সিদ্ধ করে তুললাম, এখন ডিমটা সিদ্ধ করবো। হ্যালো, আজকে আমাদের দেখবেন আমরা যে সারাদিন কী করি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তুই কি করছিস বলু? সকাল সকাল আইসক্রিম খাচ্ছে, তুই খাস না? ওই ও দিদা দেখো সব আইসক্রিম খেয়ে নিল। তো চলো তোমাদের দেখাই, এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা চলছে। তো দেখতে থাকো তোমরা। ওখানে দিদা আলুটা রেখে দিয়েছে, ভাতটা হয়ে গেছে। আর আমি সবসময় যখনই ব্লগ করি তখনই সব মিডিল থেকে শুরু করি। যাই হোক, তোমরা মিডিল থেকেই দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো। তো আমি চান টান করে নতুন জামা কাপড় পরে চলে এসেছি। এটা আমার পয়লা বৈশাখের জামা, কেমন লাগছে জানাবে। আর কালকে রাতে গিয়ে আমি আর দিদা এই ফুলগুলো কিনে এনেছি, গানটা সাজিয়ে রেখেছি, কেমন লাগছে বলবে। দিদা বলো আজকে কি কি রান্না হয়েছে বলো। আজকে আমাদের বিরিয়ানি হয়েছে, ডিমের টেবিল হয়েছে, রায়তা করেছি আর স্যালাড করছি, মিষ্টি আছে। তার মধ্যে পুঁচি মাছি এখানে কাটছে রায়তার জন্য শসা পেঁয়াজ, স্যালাডও কেটেছে, ডিমের টেবিলেও হেল্প করেছে। তাকাও একটু, লোকে কি করে বুঝবে কোনটা পুঁচি মাছি? তাকাও। ঠিক আছে, এ দেখো এখানে রায়তা বানাবার জন্য প্রিপারেশান চলছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে রায়তা বানাতে হয়, তো এবারে আর দেখাচ্ছি না, দরকার পড়লে ওই ভিডিওটা গিয়ে দেখে আসবে। আর এখানে দিদা পুজো করেছে, আর এটা আমি কালকে রাতে বসে বসে ডিজাইন করেছি, কেমন লাগছে বলবে, দেখতে থাকো। হ্যালো গাইস, তো আজকে এই যে প্লেটটা সাজিয়েছি, কেমন লাগছে বলবে। আর আজকে আমাদের মেনুতে আছে চিকেন বিরিয়ানি, এগ ডেভিল, রায়তা, চাটনি, মিষ্টি, পাঁপড়ও আছে। এখানে দিদা করছে, চলো আমরা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমি খেয়ে দিয়ে উঠে একটু শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম। এই যে আমি ব্যাকগ্রাউন্ডে এরকম যা তা করে করেছি, রিং লাইট ওখানে লাগিয়েছি। আর আমি এইভাবে আজকে একটু সিম্পলভাবে সেজেছিলাম, কেমন লাগছে বলবে। আমি ইউটিউবের স্টোরিগুলো মানে শর্টসগুলো পোস্ট করব, তোমরা অবশ্যই দেখতে ভুলো না। কিন্তু আজকে নববর্ষ স্পেশাল আমি ভিডিও শ্যুট করেছি, তো আর আমি স্টোরি লাগাবো, ফটো পোস্ট করব। দেখতে হলে আমার আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আই অ্যাম সৌমিলিতে অবশ্যই ভিজিট করতে হবে। ওখানে আমি খুব সুন্দর সুন্দর ফটো পোস্ট করি, আমার সব আপডেট ওখানে থাকে, তো তোমরা চাইলে ওখানে ফলো করতে পারো আমাকে। তো চলো দেখা যাক এখন কি করি। আমার তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, তবে এখন আবার একটু বিরিয়ানি খাবো। আমি তখন ঠিকঠাকভাবে বিরিয়ানি খাইনি, এখন আবার একটু বিরিয়ানি খাবো। তো আমার খিদে পেয়েছে, চলো খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো তোমরা দেখলে দুপুরবেলা আমরা কত কিছু খাবার দাবার খেলাম। তো সন্ধেবেলা আমি ভাবলাম একটুখানি ফুচকা বানানোই যেতে পারে, তা আমি একটু ফুচকা বানিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। আমি এখন ফুচকা ভাজা চলছে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো গাইস এই দেখো এখানে আলু মাখা রয়েছে, এখানে দুটো আলু, কারণ এটাতে পেঁয়াজ দেওয়া, এটাতে পেঁয়াজ ছাড়া। এখানে টক জল রয়েছে, তোমরা খালি জাস্ট দেখো টক জলটা কি সুন্দর, জাস্ট ওয়াও খেতে হয়েছে গাইস। এই যে এখানে ফুচকাটা, আমি তোমাদের একটা ভেঙে সাউন্ডটা শোনাচ্ছি, খালি দেখো তোমরা, দেখেছো পুরো একদম মুচমুচে হয়েছে, দেখো। তো গাইস চলো ফুচকা টুচকা খেয়ে নিই,
তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন ফুচকা টুচকা খাওয়ার পর আমি তো রাতে আর ডিনার করছি না, তো আমি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।